আসসালামু আলাইকুম। চলুন খেতে খেতে কিছু কথা শেয়ার করি। সকালে একটু হালকা নাস্তা করতেছি। খাওয়া দাওয়ার সময় কথা বলা ঠিক নয়, তারপরে কিছু কথা বলতে হয়। বর্তমানে যে ওলামা ইকরাম আছেন, তাদের ভিতর যে কিছু মৌলবী, ওদেরকে হুজুর বলা যাবে না, ওদেরকে বলতে হবে চেংটু হুজুর। সরাসরি বলি, যেমন নেত্রকোনার ফরিদুল ইসলাম মাদানী, একজন মাওলানা কি জানি গাঙ্গুহি, একজন গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের পিএস এর মতোই লাগে, সবসময় তার সাথে থাকতো। এই তিনজন আলেম, সারা বাংলাদেশে শুধু আলেম আছে, ওলামা ইকরাম আছে। হেফাজত বলেন, চরমনাই বলেন, তারপরে জামাত বলেন, এদের মধ্যে একটা বড় ধরনের দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করতে চাইতেছে। কারণ না হয় এই সময়ে সামান্য একটু ভুলে একজন ব্যক্তিকে সমর্থন করেছে, উনি শাহবাগে আগে আন্দোলন করতো, সেই মুরব্বীকে এখন মুখে আনছে দেখা তারা এমনভাবে হিংসায়ভাবে এইভাবে একদম হুঙ্কার দিয়ে তারা করছে। এমন কি বলতেছে তারা, এই পীরের দেশ না এটা। তাদেরকে বলবো, এই পীররা যদি এই দেশে না আসতো, তাহলে তুমি আজ ওই যে মূর্তি আছে না, মূর্তি বানাইতা, মূর্তির পূজা করতা, তুমি মুসলমান হইতে পারতা না। আর দ্বিতীয় কথা হলো, এই তিনজন আলেম, মাদানী বলেন, গাঙ্গুহি বলেন, গাজীপুরের মেয়রের পিএস বলেন, এই তিনজন আলেম আমার কোনো কেমন মনে হয় এরা কোনো বড় কোনো এজেন্ডা বাস্তবায়ন করতেছে, বড় কোনো অঙ্কের টাকা পাইছে, যার কারণে এরা একবারে ফুসে উঠেছে। না হয় অন্য অন্য ওলামা ইকরাম বিষয়টাকে পর্যবেক্ষণ করতেছে, কিন্তু তারা কিন্তু পর্যবেক্ষণ করতেছে না, তারা সরাসরি মাঠে নামছে। জিনিসটা একটা বড় দাঙ্গা লাগাইলে আপাতত চরমনার জামাত জোট করতে পারবে না, আর ইসলামী শক্তি আর তারা পাবে না। ইসলামী শক্তিতে আগে যেমন ওয়াজ বাতিল করতে পারে নাই, সামনে না করতে পারে, সেই পায় তারা করতেছে। হয়তো তারা কোনো আওয়ামী লীগের বড় এজেন্ডা বাস্তবায়ন করতেছে, বলতে পারেন তারা তো জেলের থেকে এসে, জেলে গেলেই যে অন্যদেরকে সাপোর্ট করা যাবে না এরকম তো না। টাকা পাইলে সব হয়ে যায়, ভুলে দাঁড়ানো, বুঝছেন। ইসলাম মাদানী তো বড় ধরনের আল্লাহর ওলি ছিল, তার প্রমাণ হলো তার চোখ বানলেও সে অনেক কিছু দেখতে পারে। বড় ধরনের আল্লাহ ওলি ছাড়া চোখ বানলে কেউ দেখতে পারে না। আমি বলবো তারা যদি ভালো হইতে পারে, সে ভালো হয়ে যাক, আর না হয় এভাবে বড় বড় ওলামা ইকরামদের সাথে এরা বেয়াদবি করে কি করতে পারবে। চরমনাই প্রায় 70-80 লাখ লোক হয়, এই গাঙ্গুহি, এই মাদানী, এরা তো এনে গেলে কোনো জায়গা তো দূরে কথা দাঁড়ানো তোর জায়গা পাবে না। এদেরকে নিয়ে যত বেশি চরমনাইকে নিয়ে যত বেশি করবে, চরমনাই খারাপ ভালো না, তত বেশি চরমনাইয়ের বাড়বে। এটা স্বাভাবিক। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলতো, এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল, ওর কাছে যেও না, ওর কাছে গেলে পথভ্রষ্ট হয়ে যাবা, নষ্ট হয়ে যাবা, সে ভালো কথা বলে না। কিন্তু মানুষ গেছে, এখনো কিন্তু ওলামা ইকরামরা, কিছু ওলামা ইকরাম, কিছু 4-5 তোমরা পিছনে পিছনে লাগছে। হ্যাঁ, তোমরা পিছনে পিছনে লাগে কি হইব, কোনো লাভ নাই, তোমরা ঐক্য নষ্ট করতেছো। এইটা আমরা বুঝে ফেলেছি। আমরা ইসলামের ঐক্য চাই, হেফাজত চরমনাই আমাদের ঐক্য চাই, আমরা ঐক্য মধ্যে থাকবো ইনশাল্লাহ। আপনারাও আমি মনে করি ঐক্য থাকবেন। ঐক্য থেকেই আমরা বড় ধরনের একটা বিপ্লব ঘটাবো, ইসলামী সরকার দেশে আসবে, ইসলামী শাসন এদেশে কায়েম হবে, আমরা স্বাধীনভাবে এদেশে চলবো।